প্রতি বছর দুটি মরশুমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। চলতি মরশুমেও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করা হয়েছে। মঙ্গলবার জিরানিয়া মহকুমার মাধববাড়ি সরকারি খাদ্য গোদামের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে ধান ক্রয় প্রক্রিয়ার উদ্বোধন করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার উপলব্ধি করেছে কৃষকরা ধান চাষ করে লাভের মুখ দেখছে না, কারণ তারা ন্যায্য মূল্য পাচ্ছে না ধানের। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে ধান ক্রয় শুরু করেছে। রাজ্যের পূর্বতন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেনি। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সরকারের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন, এইবার ধান বিক্রয় করে টাকার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে না। ধান বিক্রয় করার পরের দিন ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। রাজ্যের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া চলতে থাকবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকরা বছরে ৩ কিস্তিতে ৬,০০০ টাকা পাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আরও ২,০০০ টাকা বৃদ্ধি করার চিন্তাভাবনা চলছে। ধানের চারা রোপণ থেকে ধান বিক্রয় করা পর্যন্ত কৃষকদের সাথে রয়েছে সরকার। রাজ্য সরকারের যে প্রচেষ্টাটা সেটা যেন বাধাপ্রাপ্ত না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি যারা কৃষক সমাজ, কৃষক ভাই, তাদের কাছে আহ্বান জানাবো, প্লাস যারা ধান চালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে আমরা সেটা আহ্বান জানাবো যে যৌথভাবে আমাদের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা, ইচ্ছা, প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, ইচ্ছা, সেটা যেন কোনোভাবে বিফলে না যায় এবং আপনাদেরও যেন ব্যবসায় যেন আঘাতটা আসে, সেই জিনিসটা আমাদের যৌথভাবে লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করুন। আমরা এই খারিফ সিজনে 15,500 লক্ষ্যমাত্রা রেখেছি। রবিতে হয়তো গিয়ে দেখবেন সে টার্গেটটা বাড়বে, কিন্তু তারপরে এখানে এগ্রিকালচারের আধিকারিকরা, ডাইরেক্টর সাহেব বলতে পারবেন যে আমাদের 6 লক্ষ 6.5 লক্ষ এমপির উপর ধান আরো থাকবে, সেখান থেকে আপনারা ধানটা বা চালটা ক্রয় করুন। আমাদের লক্ষ্যমাত্রা তো 10% বা তার থেকে নিচে, আমাদেরকে সেটা করতে দিন। তবেই আমাদের সুবিধা হবে যে যতক্ষণ আমাদের সরকারটা আছে ততক্ষণ আপনাদের কাছ থেকে ধান আমরা ক্রয় করব। আর এবার ধান ক্রয় করার পর আপনাকে একটা অনির্দিষ্টকালের জন্য, অর্থের জন্য, পেমেন্টের জন্য ওয়েট করতে হবে না। ধান ক্রয় করলে একদিনের মধ্যে, দুদিনের মধ্যে আপনাকে অর্থ পেয়ে যাচ্ছে। চট করে অনলাইন সিস্টেমে আমাদের থেকে সেই টাকা দেওয়া হচ্ছে। ভারত সরকার সেই রিইম্বার্সমেন্ট করবে, কিন্তু প্রথম আমরা সেই টাকা আমাদের খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সেই টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। অথচ এই সিস্টেম আগে চালু হলে পারত, সেটা কিন্তু করেনি, বরং রাজ্য মানুষকে, কৃষককে বিভ্রান্ত করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আমরা কৃষকদের স্বার্থে আন্দোলন করে করতে হবে। আজকে কৃষকরা সেটা বুঝতে পারছেন যে আমাদের সরকার যদি করতে পারে, আগের সরকার কেন করতে পারল না। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং রাজ্য সরকারের কৃষক বান্ধব যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনারা সচেতন হয়ে, ওয়াকিবহাল হয়ে আগামী দিনে আপনারা আমাদের এই প্রচেষ্টাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আশা রেখে আমি আগামী কদিন, এখানে কদিনের ধান এসডিএম সাহেব, কতদিন কেন এগো? 5 দিন, 5 দিন এই সেন্টার থেকে ধান ক্রয় করা হবে। কোনো তাড়াহুড়া করবেন না, নিজেদের মধ্যে যেন মতানৈক্য না হয়। কয়েকবার দেখা গেছে হইচই একটু মতানৈক্য হয়েছে। খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, এসডিএম, ব্লক সমিতি, পৌর পরিষদ প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আধিকারিকরা আছেন, স্টাফরা আছেন, তারা সহযোগিতা করবে। প্রয়োজনে ডেট বাড়ানো হবে, সেটা নিয়ে ভাববেন না। যেমন দক্ষিণ জেলায় রিকুইজিশন এসছে যে আমাদের 2 দিন বৃদ্ধি করুন, আমাদের কাছে প্রচুর ধান আসছে, আমরা 2 দিন বৃদ্ধি করে দিয়েছি। আয়োজিত ধান ক্রয় করার অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমন্ত্র কুমার, দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন মন্ত্রী কথা বলেন কৃষকদের সাথেও, কৃষকদের সুবিধা অসুবিধার কথাও শুনেন তিনি।
শান্তন টিভি।